বিপিএল চলছে, বিপিএল 2026 ডেফিনেটলি নয়নাভিরাম সিলেট এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমরা আছি বিপিএলটা নিয়ে। বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষ থেকে ধারাভাষ্য শুনতে পাচ্ছেন শুধুমাত্র বাংলায়। সো এই বিপিএল চলছে, এই সিলেটের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছি, বাট সবকিছুর মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করছে, চাপা ভয় কাজ করছে যে বাংলাদেশ এই যে বিপিএলটা খেলে প্রস্তুতি নিচ্ছিল, স্কোয়াড ঘোষণা করছিল সেই সামনের টি-20 ওয়ার্ল্ড কাপটার জন্য, সেই টি-20 ওয়ার্ল্ড কাপে কি বাংলাদেশের খেলা হবে? খেলা হলেও কোথায় হবে, কিভাবে হবে? সো এই সবগুলো প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং বিপিএল কে ছাপিয়ে আই গেস এই কোশ্চেনটা মানুষের মানুষের মাথায় ঘুরছে যে কি হতে পারে এই টি-20 ওয়ার্ল্ড কাপের ভবিষ্যৎ। এবং মুস্তাফিজ ইস্যুটা এত বড় হতে হতে শেষ পর্যন্ত ডালপালা মেলে শেষ পর্যন্ত আমাদেরকে ওয়ার্ল্ড কাপ থেকেই না বের করে দেয়, এরকম সংখ্যা কিন্তু তৈরি হচ্ছেন। সো লেটেস্ট আপডেটটা কি, মুস্তাফিজ ইস্যুটা কিভাবে হ্যান্ডেল করা যেত, কোন জায়গাটাতে দুই দেশ কিংবা দুই দেশের বোর্ড ভুল করছে এবং আইসিসির এখানে ভূমিকাটা কি, সবকিছু নিয়ে আলোচনা করবো ওয়ার্ড দ্য পিচে। আলোচনা যাওয়ার আগে বিস্তারিত সবার আগে যদি আমি ফিরে যাই ঘটনা প্রবাহে, একদম শুরুতে ভারত সরকারের একটা মানে অর্ডারে বিসিসিআই সিদ্ধান্ত নেয় মুস্তাফিজকে আইপিএল এর দল কলকাতা থেকে রিলিজ করে দিতে, এবং কলকাতা নাইট রাইডার্স সেটা করে খুব স্বাভাবিকভাবেই। তারপরেই কিন্তু প্রশ্ন চলে আসে বিসিসিআই এর কর্মকর্তারা এবং আইপিএল এর গভর্নিং কাউন্সিল তারা কি জানতেন এই এক্সক্লুশনটার ব্যাপারে? এবং সেই একটা আপডেট আমরা জানতে পাই তারা কিন্তু জানতেন না। অর্থাৎ অনেকেই জানতেন না যে মুস্তাফিজকে বাদ দেওয়ার কথা হচ্ছে। অর্থাৎ ভারতীয় সরকার কোনো না কোনো সিকিউরিটি থ্রেট থেকে কিংবা কোনো রাজনৈতিক বা কূটনৈতিক একটা চাপ থেকে বিসিসিআই কে অনুরোধ করে এবং বিসিসিআই বাধ্য ছেলের মতো সেই কাজটা করে মুস্তাফিজকে বাদ দিয়ে। তো সরকার কিন্তু ইনপুট হয়ে গেছে এবং দেশ ভারত চলে এসেছে প্রেক্ষাপটে। এখন যেই কাজটা হলো যে সরকার বিসিসিআই কে নির্দেশনা দিয়েছে এবং বিসিসিআই কেকেআর কে নির্দেশনা দিয়েছে। সো কামিং ব্যাক টু বিসিবি নাও, বিসিবি যখন এই খবরটা শুনলো, আমাদের সরকার কিন্তু কিংবা মানে পুরো সিস্টেমটাই কিন্তু বিসিবির সাথে এক হয়ে শুরু থেকেই এই ঘটনার সাথে একদম একাত্মতা প্রকাশ করে ফেললো। এবং বিসিবিও আমি বলবো যে প্রশাসনিক দূরদর্শিতায় না গিয়ে তারা কিন্তু একটু আবেগের বশেই তারা সরাসরি আইসিসি কে চিঠিটা দিয়ে দিল। আইসিসির অধীনে কিন্তু আইপিএল না, আইসিসির অধীনে কিন্তু মুস্তাফিজ ক্রিকেট খেলতে যাবেন না আইপিএল এ। আইপিএল হচ্ছে ভারতের ঘরোয়া লিগ এবং যেটা বিসিসিআই টোটালি কন্ট্রোল করে। সো বিসিবি কি চাইলে পারতো না প্রথমে আইসিসিতে না গিয়ে বিসিসিআই কে প্রথমে কোশ্চেনটা করতে যে আপনাদের কোন কোন জায়গাটাতে আপনাদের মুস্তাফিজকে খেলাতে সমস্যা, দ্বিমত, সেটা আমাদেরকে আগে খোলাসা করুন, তারপরে কথায় কথায় বের হয়ে আসতে পারতো। তাহলে যে আপনারা সিকিউরিটি কনসার্নের কথা বলছেন বাংলাদেশি প্লেয়ারদের, তার মানে বাংলাদেশ তো গ্রুপ সিতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, তো তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? এই দুটো কোশ্চেন যখন বিসিসিআই কে করা হতো তখন কিন্তু অ্যান্সারটা বিসিসিআই থেকে আসতো রাদার দেন আইসিসি। কারণ আমরা কিন্তু সরাসরি আইসিসির কাছে চলে গিয়েছি মুস্তাফিজের ইস্যুতে না। মুস্তাফিজ বাংলাদেশি একজন প্লেয়ার, বাংলাদেশি প্লেয়ারদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, সিকিউরিটি কি হতে যাচ্ছে, এই জিনিসটা আমরা আগ বাড়িয়ে আইসিসিকেই চিঠি লিখে দিলাম। সো এই ক্ষেত্রে কিন্তু আইসিসিতেও ভারতীয় ক্রিকেট বোর্ডেরই একজন বসে আছেন, জয় শাহ, আমরা সবাই জানি সেটা। সো তিনি প্রোটোকল মেনে ডেফিনেটলি বিসিসিআই এর সাথে কথা বলবেন এবং প্রোটোকল মেনেই কিন্তু বিসিসিআই এর কাছ থেকে তিনি অ্যান্সারটা নেবেন। এই যে একটা ব্রিজ বা এই যে একটা বলে না ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, এরকম একটা ব্যাপার হয়ে গেল যে আইসিসিও বিসিসিআই এর কাছে যাচ্ছে, আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে যাচ্ছে, আইসিসি যাচ্ছে বিসিসিআই তে, বিসিসিআই কিন্তু ব্যাক করে বিসিবির সাথে কথা বলছে না। দ্যাটস দ্য মেইন ইস্যু। এবং এখানেই কিন্তু ক্রিকেট রাজনীতির বা ক্রিকেট কূটনীতির আমি বলবো অনেক বড় একটা প্রভাব। কেউই কিন্তু ঘুরে ফিরে বিসিসিআর কাছ থেকে কোনো আনসার পাচ্ছে না। হ্যাঁ, আপনি আবেগের কথা বলতেই পারেন যে ভাই আইসিসি তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, বাট কাম অন, আইসিসি কে আপনার একটা আলাদা প্রশাসনিক বা স্বতন্ত্র একটা অর্গানাইজেশন হিসেবে ক্রিকেটের দেখতেই হবে। কারণ এরকম অপবাদ বা এরকম একটা নালিশ সবসময় কিন্তু ফিফাকে নিয়ে ওঠে যে ফিফা ব্রাজিল আর্জেন্টিনাকে সবসময় পক্ষপাতিত্ব করে, কিন্তু মানে পুরো বিষয়টা কিন্তু এমন না, আমরা সবাই জানি সেটা। এখন আর্জেন্টিনা যদি দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড কাপ জেতে, আপনি কি বলবেন যে ফিফা সবসময় আর্জেন্টিনাকে ফেভার করে? না, এমনটা কিন্তু না সেক্ষেত্রে। সো ইভেন ফিনালিজিমা যেটা আসছে স্পেন এবং আর্জেন্টিনা, সেখানেও যদি আর্জেন্টিনা জেতে, আপনি কি বলবেন যে ফিফা হচ্ছে ভাই আর্জেন্টিনার, আর্জেন্টাইন ফেডারেশন অফ ফুটবল?
না, সেটা বলবেন না। সো আমাদেরকে কিন্তু মেনে নিতে হবেই যে সবকিছুর একটা প্রোটোকল থাকে, সেই প্রোটোকল অনুযায়ী আবেগটাকে একপাশে রেখে আপনাকে দেশের স্বার্থ এবং একই সাথে সাথে কিন্তু প্লেয়ার স্বার্থ বলেন কিংবা আপনার এই যে ক্রিকেট কাঠামো, সেই ক্রিকেট সিস্টেমের কথা বলে সবকিছু কিন্তু আমলে নিতে হয়, সেই জিনিসটা কিন্তু আমরা নেইনি। এখন এই যে আমিনুল ইসলাম বুলবুল, যিনি কিনা এখন বিসিবি বস, নির্বাচন হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে, মানে কয়েক মাসের মধ্যে, সেটা মানে 1 মাসের মধ্যে বেসিক্যালি। সো ওই নির্বাচনের পরে এই যে সরকার আমাকে ব্যাকআপ করছে, আমরা কিন্তু দেখতেই পারি যে নির্বাচিত সরকার আসলে সব দেশই কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর সাথে একটা কূটনৈতিক সম্পর্ক অবশ্যই বজায় রাখতে চায়, ফ্রেন্ডলি সম্পর্ক। তো তখন কি আমি এই ব্যাকআপটা পাবো, একচেটিয়া ব্যাকআপ? আমি অবশ্যই বলছি একচেটিয়া ব্যাকআপ। এবং তার পাশাপাশি যদি আমি বলি যে বোর্ড, আমিনুল ইসলাম বুলবুল তো মাঝে মানে এক সময় অবশ্যই বিসিবির পদটা ছেড়ে আইসিসিতেও যাবেন, যেতেই পারেন ডেফিনেটলি, কারণ তিনি আইসিসিরই কিন্তু একসময় হেড ছিলেন রিজিওনাল ক্রিকেটের, এবং তার হাত ধরে অনেক দেশ আজকে ক্রিকেট বিশ্বে একটা মানচিত্র খুঁজে পেয়েছে। সো তখন বুলবুলের ওই অবস্থানটা কি হবে? আপনি বলতে পারেন যে দেশের উপরে ভাই আর কিছু নাই, বাট স্টিল আপনাকে একই সাথে কিন্তু আবেগের পাশাপাশি বাস্তবতাতেও থাকতে হবে। যেই আমিনুল ইসলাম বুলবুলকে আমরা দেখি খুব সাধারণ জীবনযাপন করতে, তার লিভলিহুডের কিন্তু ব্যাপার চলে আসে, একটা দেশকে ছাপিয়ে মাঝে মধ্যে তার সেই ব্যাপারটাও চলে আসে সেক্ষেত্রে। সো তখন তিনি এই জিনিসটা হ্যান্ডেল করবেন কিভাবে, বা আইসিসি জিনিসটা হ্যান্ডেল করবেন কিভাবে? জয়শা কিন্তু সারা জীবনের জন্য প্রেসিডেন্ট নন, জয়শাও কিন্তু এক সময় যাবেন, তার পরিবর্তে অন্যান্য নেশনস থেকেও কিন্তু প্রতিনিধিরা আসবেন। তখন আইসিসির ভবিষ্যৎ কি হবে? এবং এই যে আমরা চাচ্ছি যে সবগুলো ম্যাচ সরিয়ে নিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যেতে, এখানে কিন্তু শুধু বাংলাদেশ নেই, বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইটালি, তারাও কিন্তু আছেন। তাদের প্রতিক্রিয়া কি হবে? আমরা সবসময় জানি যে যার কাছে টাকা আছে তাদের একটু হলেও পাওয়ার থাকে। এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি বলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা এই ওয়েস্ট ইন্ডিজকে যে তারা যেহেতু উন্নয়ন করতে চাচ্ছে, তাদের সাথে যদি জোটটা আরো স্ট্রং হয়ে যায় এই মুহূর্তে, একা বাংলাদেশ পাকিস্তান তখন কি ট্যাকেল দিতে পারবে এই সব জিনিসপত্র? অনেক অনেক কোশ্চেনে কিন্তু আসে। আমি এখনো বলছি যে আই স্ট্যান্ড উইথ মুস্তাফিজ, উইথ বাংলাদেশ ডেফিনেটলি, বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশকে সবচাইতে ভালো যেই স্পোর্টসটা রিপ্রেজেন্ট করছে, আপনি অবশ্যই চাইবেন না সেই স্পোর্টসটা ঘরের এক কোনায় পড়ে থাকুক। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আমাদের ওই গোস্বা ভেঙে, আমরা ওই যে ও তোমার সাথে কথা বলবো না, ঝগড়া হলে বন্ধু বান্ধবের সাথে যে তোর সাথে কথা বলবো না, সম্পর্ক রাখবো না, এই সম্পর্ক না রাখলেও কিন্তু চলবে না। সো উই নিড টু সিট উইথ বিসিসিআই, সিক দ্য অ্যান্সার্স ফ্রম বিসিসিআই, যে ওয়াই মুস্তাফিজুরকে স্যাক করা হলো এবং তখন আমাদের প্লেয়ারদের সেই সিকিউরিটি কনসার্নটা কোন দিকে, সেই জায়গাটাতে আমাদের উচিত ক্রিকেট বোর্ডের সবার আগে গিয়ে বিসিসিআই এর সাথে বসার জন্য, ক্লিয়ার করার জন্য। তারপরে আপনি আইসিসি কে কোশ্চেন করতে পারেন যে আমাদের নিরাপত্তাটা তখন কি হবে, যেখানে একজনকে নিরাপত্তা দিতে পারছেন না। খুবই জনপ্রিয় কোশ্চেন এটা, কিন্তু জনপ্রিয় কোশ্চেনের পেছনে তিতা সত্যটা কেউ সামনে আনছেন না। দ্যাটস ইট। জানিয়ে দেবেন আপনারাও কমেন্ট বক্সে। আমি জানি অনেক গালিগালাজ আসতে পারে, বাট স্টিল আমি আমার স্ট্যান্ডটা পরিষ্কার করছি এখনো, যে আই স্ট্যান্ড উইথ মুস্তাফিজুর, আই স্ট্যান্ড উইথ বাংলাদেশ, বাট অ্যাট দ্য সেম টাইম আই স্ট্যান্ড উইথ বাংলাদেশ ক্রিকেট ডেফিনেটলি।